ঝটকা, আমার একদম খেতে পায় না। ও আমার রোগীদের ওষুধের দিব্যি বন্ধু, চিন্তা করার কোনো কারণ নেই। আমি এমন ওষুধ দেব যে রোগী আর রোগ দুটোই ঠিক হয়ে যাবে। হ্যাঁ বড়দা, তাহলে দেরি কিসের? চটপট করো না। ও বন্ধু, এটা হলো ওষুধের শিশি। এর থেকে শুধু একটা গুলি খেলে পাতলুর খিদে পেতে শুরু হয়ে যাবে। আর এই একটা গুলি এই গ্লাসের জলের সাথে খেয়ে ফেলো বন্ধু, এখনই। যদি একটা গুলি খেয়ে নিলে খিদে পেতে শুরু হয়ে যায়, তাহলে সবগুলি যদি খাইয়ে দেওয়া যায় তাকে, তাহলে তার কি হবে? যা হবে পাতলুর জন্য সেটা ভালো হবে না, বুঝলে? কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো, কবিতাকে ছাড়ো, কিছু একটা কাজ করা যাক। আমার শুকনো বাবুরের দিব্যি গো, কি বললো রে ভাই? চলো গিয়ে দেখা যাক। এবার বুঝবে কত ধানে কত চাল। আরে জল ধান এখানে আবার কোথায়? কিন্তু রান্নাঘরে কোথায় চাল থাকতে পারে? হ্যাঁ, কিন্তু জনের সাইজের লোকেদের তো চাল কেউ ধান দেখাবে। উড়িয়ে নাও, উড়িয়ে নাও, যত মজা করার করে না। কিন্তু এখন তো তোমরা না জানোতে শুরু হবে। কারণ কারণ পাতলুর গ্লাসে আমি পুরো বোতলের ওষুধটাই মিশিয়ে দিয়েছি। আরে মোটু আমার ভাই, আমার বন্ধু, এটা তো খুব বেশি গন্ডগোল হয়ে গেল। এখন তো পাতলুর খিদে মেটানো খুব মুশকিল হয়ে যাবে না? অসম্ভব হয়ে পড়বে বন্ধু। মোটু আমার খিদে পাচ্ছে। মোটু কিছু একটা করো, আমার খুব জোরে খিদে পেয়েছে, খুব জোরে খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আরে বাহ পাতলু, তোমার খাবার দেখে তো আমার খিদেও বেড়ে গেল। চলো পার্টি হয়ে যাক। আরে এটা কি হচ্ছে? পাতলু শরীর তো খেলেই মোটা হয়ে যাচ্ছে গো। আরে মোটু আমার ভাই, ও যত খাবে না ততই বেশি মোটা হতে থাকবে। তুমি ওকে নিয়ে যাও, ততক্ষণ আমি কোনো অ্যান্টিডোট বানাতে যাচ্ছি বন্ধু। আরে গরম গরম সিঙ্গারা ভাইজা ফেলু। ওই মোটু পাতলু, কেমন আছো? কি খবর? খুব খারাপ খবর। না রুটি আছে না ভাত, খিদের জ্বালায় হচ্ছে আমি কুপোকাত। আয়ো মা, পাতলু তো কবি হয়ে গেল গো। আইনের দিব্যি চেঙ্গম স্যার, আমি না কবি না কবিতা, আমি তো এই সময় খুবই বেচারা, অসহায়, দুঃখী, আর শুধু খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছি। আরে পাতলু, আমার জন্য কমপক্ষে একটা সিঙ্গারা তো ছেড়ে দিতে তুমি। কিন্তু সিঙ্গারা তো দূরের কথা, তুমি তো ভেতরের তরকারিটাও ছাড়লে না, ওর গায়ে ছালটাও ছাড়লে না। আরে এটা কি হইতেছে? আমি তো এক মোটুরি লয়ে বিরক্ত ছিলাম, এখন এই পাতলুটাও পেটু হয়ে গেল। এবার আমার কি হইব ভাই? আরে তোমার কথা ছাড়ো, এই পাতলুর কি হবে সেটা ভাবো, যে খেলেই মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু মোটু, এই চক্করটা কি? আরে এই সব হলো ডক্টর ঝটকার ওষুধের সাইড ইফেক্ট। কিছু একটা করতে হবে মোটু, কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। চাওয়ালা দাদা, যদি তুমি কয়েকটা গরম গরম সিঙ্গারা ভেজে আমাকে খাইয়ে দাও না, তাহলে হতে পারে আমার মাথা কাজ করা শুরু করে দেবে। আরে এখান থেকে যাইবা নাকি? হ্যাঁ, একে তো আগেই আমার সবকিছু খায় হজম কইরা ফেলছে, তারপর আরো চাইতাছো। ভাগো এখান থেকে। মোটু খিদে পেয়েছে, খবর দাও, খবর দাও। কোথা থেকে নিয়ে আসবো খাবার?
আমাদের ঘরেও তো আর কিছু বেঁচে নেই, আর পকেটে কানা কড়িও নেই। এবার তুমি বলো যে আমি কি করব। তুমি যা খুশি করো, কিন্তু আমাকে খেতে দাও, খেতে দাও। এর কিদের চিকিৎসা কি আছে? খাবার খাবার এইটুকু বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝে গেছি তোমরা শুধু কথার পকোড়াই বানাতে পারবে, আমার জন্য কিছু করতে পারবে না। আমাকে কিছু একটা করতে হবে। এটা খুব ভালো হলো। ওখানে পাতলু খাবার খেতে নাও পেতে পারে, কিন্তু হতে পারে বক্সারের মার খেয়ে পাতলু ঠিক হয়ে যাবে। তাহলে এখানে বাইরে বসে মজা দেখতে থাকি। বলো সিঙ্গাম স্যার, কেমন হবে ব্যাপারটা? হয়ে যাও আর ভিতরে দৃশ্য দেখার জন্য অপেক্ষা করো। ওই এই আরে দিনের আলোয় চুরি এখনই দেখাচ্ছি। ওই আমি বলছি তোমাকে থেমে যাও। আরে আরে না না, ওই থামো বলছি। আরে ছেড়ে দাও। আরে থামো। ওই না না, ওই ওই এই নাও, এই নাও, আরো নাও, আরো নাও, নাও 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 নাও। আরে তুমি মানুষ না তুলোর বস্তা? তোমার উপর তো কোনো প্রভাবই পড়ছে না। দাঁড়াও, এখনই তোমাকে দেখাচ্ছি মজা। তোমার বদন বিগড়ে পুরো নগরকে দেখাবো আমার সাথে টক্কর দেওয়ার ফল। এখনই পাবে হাতে নাতে তুমি। ওই এই নাও ফলাফল, এই নাও। এ তো ঘটনার দুর্ঘটনা হয়ে গেল চিংগাম স্যার। এবার তো তুমি পাতলুকে ধরে নিয়ে গিয়ে জেলে পুরে ফেলো। জেলে তো পুরে ফেলবো, কিন্তু খাওয়াবোটা কি? এ তো সব কয়েদিদের খাবার, একদিনে একাই খেয়ে ফেলবে। চিংগাম স্যার, বক্সারের এখানে খেয়ে তো আমার খিদে আরো বেড়ে গেছে। এখন তো আমার ইডলি ডোসা খেতে ইচ্ছা করছে। আমি তো চললাম ইডলি খেতে। স্যার স্যার, আপনার শরীর খারাপ নাকি? তাহলে আপনাকে কোনো অপরাধী পিটিয়েছে নাকি? তোমরা কেন এরকম আলতু পালতু কথা বলছো? চুপ হয়ে যাও, আমার মাথা খারাপ করো না। কিন্তু স্যার, আপনাকে চিন্তিত কেন মনে হচ্ছে? না না, আমি চিন্তিত নই, শুধু আমি ভাবছি পাতলু ইডলি দোসা খেতে গেছে, আর যাদের বাড়িও খেতে বসে যাবে সেখানে চাটনি সাম্বারও কিচ্ছু ছাড়বে না। কিন্তু ইডলি দোসা তো পুরোপুরি নগরে কোথাও তৈরি হয়ই না, শুধু শুধু আমার বাড়ি ছাড়া। আর পাতলু ওখানে যেতে পারবে না। কিন্তু ও আমার বাড়ি কেন যেতে পারবে না? ভালো মা, পাতলু এলে ওকে ইডলি দোসা একদম খাওয়াবে না। আইয়ো, ওরা তো এখানে বসে গপ গপিয়ে খাচ্ছে, আর পুরো মাস কাবারি বাজারই শেষ। আইয়ো পাতলু, অনেক হয়েছে, অনেক হয়েছে। আম্মা ক্লান্ত হয়ে পড়বে। না, শুধু 200-400টা দোসা আরো। ওই থেমে যাও, ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি। আম্মা, এটা কি হয়ে গেল? আম্মা অজ্ঞান কেন হয়ে পড়েছে? আরে কিছু না, মোটু আমাকে খাবার খেতে বারণ করলো, আর আমি বললাম শুধু 200-400টা দোসা আরো খেয়ে নিতে দাও। আম্মা এই কথা শুনে অজ্ঞান হয়ে গেল। 400 মানে 400 দোসা আরো। আম্মা, আরে জলদি এসো বড়দা, পাতলু তো চারিদিকে হাঙ্গামা মাতিয়ে রেখেছে। আরে এই নাও ভাই, অ্যান্টিডোট তৈরি।
তৈরি হয়ে গেছে। একটা ইঞ্জেকশন আর পাতলু ঠিক হয়ে যাবে। কিন্তু শীঘ্রই করো ভাই, নাহলে এই ওষুধের প্রভাব একদম শেষ হয়ে যাবে। আরে এই ড্যামের দেওয়াল ভেঙে গেছে মনে হচ্ছে। যদি তাড়াতাড়ি এই ফুটো বন্ধ না হয় তাহলে পুরো ফুরফুরি নগর ডুবে যাবে। ডক্টর ঝটকা, ওই দেওয়ালের ফুটো আটকানোর একটা উপায় আছে। আরে পাতলুকে শীঘ্রই করে খাবার খাইয়ে দাও, নাহলে দেওয়ালের ফুটো দিয়ে জল আসা আটকানো যাবে না। পাতলুর পেটটাকে আরো বড় করতে হবে। হ্যাঁ, নাও, নাও। না খাও। পাতলু মশাইয়ের জয়! পাতলু মশাইয়ের জয়! পাতলু মশাইয়ের বর্দা, এবার কি করবো? পাতলু তো দেওয়ালে আটকে গেছে। বাবা শুকনো পাপড়ি দিব্যি, দাদা ভাইরে থেমে যাও, একটু কাজ আমাকেও তো করে নিতে দাও। হ্যাঁ, এসো। তুমি পুরস্কার পাবে। পুরো ফুরফুরি নগরকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছো।